আজকে মূলত আমরা বেসিক ইলেকট্রনিক্সের পিএন জাংশন ডায়োড যেটা আছে সেটা নিয়ে কথা বলবো। আমরা তো মূলত বইয়ে শুধু থিওরি পড়ি, কিন্তু বাস্তবে আসলে কিভাবে ডায়োডটা কাজ করে এটা আমাদের জানার সুযোগ হয় না বললেই চলে। আমরা যেভাবে প্র্যাকটিক্যাল করানো উচিত সেভাবে প্র্যাকটিক্যালটা করানো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না। তো আমরা আজকে দেখার চেষ্টা করি কিভাবে ডায়োডটা, যেটাকে আমরা সাধারণ ডায়োড বলি, জেনারেল ডায়োড বা পিএন জাংশন ডায়োড বলি, সেটা কিভাবে কাজ করে। এটার জন্য আমি এখানে একটা সিমুলেশন সফটওয়্যারে আছি। এখানে আমরা ডায়োডের কাজটা দেখার জন্য মূলত আমরা প্রথমে একটা সোর্স নিব, ভোল্টেজ সোর্স। এটা আমি একটু জুম করে নিলাম। এটা একটা ভোল্টেজ সোর্স। আমরা এখানে দেখতেছি ডিসি ভোল্টেজ সোর্স, পজিটিভ নেগেটিভ আছে। আমরা এখানে ডায়োডের ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসিং দুইটাই দেখব। অর্থাৎ এটা পিএন জাংশন ডায়োডে ফরওয়ার্ড বায়াস আমরা করলে কি হয় এবং রিভার্স বায়াস করলে কি হয়, ঠিক আছে। তো আমরা এখানে একটা ডিসি সোর্স নিয়ে নিছি, এই জন্য আমাদের এখন প্রয়োজন একটা ডায়োডের। আমরা এখান থেকে একটা ডায়োড নিয়ে নিলাম। আমি একটু রোটেট করে নিলাম। ওকে, আমি এখানে রাখলাম। আমি জাস্ট আমার বোঝার সুবিধার্থে এখানে লোড রেজিস্টারও নিতে পারি বা লোডের পরিবর্তে একটা এলইডিও নিতে পারি। ওকে, এলইডি জাস্ট ভিজিবিলিটির জন্য। ওকে, আমি এলইডির জন্য একটা রেজিস্টার নিয়ে নিলাম। রেজিস্টার কেন নেওয়া হয়? যাতে এলইডিতে বেশি প্রবাহিত হলে এলইডিটা নষ্ট না হয়ে যায়। ওকে, আমি দেখাচ্ছি আসলে এলইডিটা কিভাবে নষ্ট হয় কি না, কিভাবে সেটা বুঝবো আমরা। ওকে, আমরা জাস্ট এতটুকুই রাখলাম। আমরা এখন কানেক্ট করে দিব। আমাদের এখানে একটা গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা মাস্ট বি আমাদের লাগবে। তো আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিলাম। এই প্রান্তটাও আমরা গ্রাউন্ডের সাথে সংযুক্ত করে দিলাম। ওকে, সুন্দর করে নিলাম জাস্ট। এখন আমরা মূলত এই ভোল্টেজ সোর্সটার ভোল্টেজটা কমায় দিব। কেন কমায় দিব? আমরা এখানে অনেক কম মিলিভোল্ট 10 মিলিভোল্ট প্রথমে অ্যাপ্লাই করলাম। কেন কমায় দিলাম সেটা আমি কাজ করতে করতে বলবো। কারণ আমরা কি জানি যে আমাদের ডায়োডের যে পিএন জাংশনটা, এই জাংশনটা সিলিকনের ক্ষেত্রে একটা ভোল্টেজ প্রয়োজন হয় এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে একটা ভোল্টেজ প্রয়োজন হয়। সেটা 0.3 এবং 0.7। তো এখানে এই জন্যই আমি 0.3 মানে 300 মিলিভোল্ট আর 0.7 700 মিলিভোল্ট, এই জন্য আমি মিলিভোল্টটা দিয়ে দিলাম। কারণ আমরা যদি তার চেয়ে 1 ভোল্ট প্রয়োগ করি তাহলে আগে থেকে আমাদের ডায়োডটা কন্ডাকশনে যাবে, এই জন্য আমরা বুঝতে পারবো না। তো আসলে ডায়োড সেমিকন্ডাক্টর ডিভাইসের প্র্যাকটিক্যাল করার সময় এইটাই নজর রাখতে হয় যে আমরা অতি অল্প ভোল্টেজে সেমিকন্ডাক্টরটা কন্ডাকশনে চলে যায়। এই জন্যই আমাদেরকে এই প্র্যাকটিক্যাল করার জন্য অনেক কম মাত্রার ভোল্টেজ থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করা শুরু করতে হয়, যাতে করে আমরা আসল কাজ এবং তার কন্ডাকশনে যাওয়ার প্রক্রিয়াটা বুঝতে পারি। তো এখানে আমি এই জন্য ভোল্টেজটা কমায় দিলাম। কমায় দেওয়ার পর আমি এখন এটাকে সিমুলেট করব। সিমুলেট করার জন্য জাস্ট এখানে চাপ দিব। এখন আমরা দেখতে পারতেছি যে আমাদের কোথাও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে না, সব জায়গাতে 0 অ্যাম্পিয়ার। এই যে এখানে অ্যাম্পিয়ার, এখানে অ্যাম্পিয়ার 0 ভোল্ট, এখানে দেখেন 10 মিলিভোল্ট যাচ্ছে, এটা দেখাচ্ছে। এটা আমাদের মিটারের মতো কাজ করতেছে। এইটা গ্রাউন্ড, আমাদের 0 ভোল্ট। এখন আমি এই ভোল্টেজটা ক্রমান্বয়ে বাড়াতে থাকবো। দেখেন আমি আস্তে আস্তে বাড়াচ্ছি। এখন আমি 100 মিলিভোল্ট প্রয়োগ করলাম। আমাদের 100 মিলিভোল্ট প্রয়োগ করার পরেও কিন্তু আমাদের ডায়োডটা কি যায় নাই, কন্ডাকশনে যায় নাই। এখানে একটা কথা বলে রাখা ভালো, আমরা কিন্তু এখন ডায়োডটাকে ফরওয়ার্ড বায়াসিং করছি। কেন? এই যে আমাদের এইটার পজিটিভ আমাদের ডায়োডের পজিটিভের সাথে সংযুক্ত, আর এটা নেগেটিভটা এখানে এলইডি থ্রু হয়ে ডায়োডের ক্যাথোডের সাথে সংযুক্ত হয়েছে। এই জন্য এইটা মূলত ফরওয়ার্ড বায়াসিং হইলো। এখন আমরা 100 মিলিভোল্ট প্রয়োগ করলাম, কিন্তু তারপরও আমাদের ডায়োডটা কিন্তু কি কন্ডাকশনে যায় নাই, অর্থাৎ এর মধ্যে যে পিএন জাংশনটা আছে এটা ভেঙে যায় নাই। আচ্ছা, এখন আমরা কি করব? 100 থেকে বেড়ে 200 মিলিভোল্ট করে দিলাম। এই যে আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে 200 মিলিভোল্ট, অ্যাম্পিয়ার 0 সব জায়গাতেই 0 অ্যাম্পিয়ার। কারণ কি আমাদের এখনও কারেন্টটা প্রবাহিত হতে পারতেছে না, অর্থাৎ
আমাদের ডায়োডের পিএন যে জাংশনটা আছে এই জাংশনটা ভেঙে যায় নাই, যেটাকে ডিপ্লেশন লেয়ার বলে। তো এখন আমরা আস্তে 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 বাড়াতে বাড়াতে 300 মিলিভোল্টে গেলাম। আমরা কি দেখতেছি, আমাদের এখনও প্রবাহিত হয় নাই। 300 থেকে আমি হালকা একটু বেড়ে দিলাম, আমাদের এখনও যাচ্ছে না। আমরা 400-তে গেলাম, 400-তে যাওয়ার পর আমাদের দেখেন এখন কিন্তু হালকা একটু যাচ্ছে। আমরা যদি কমে আর একটু নিচের দিকে আসি, আমাদের 366-তেও যাচ্ছে না আমাদের, অর্থাৎ আমাদের 400 মিলিভোল্টে গিয়ে আমাদের পিএন জাংশনটা ভেঙে যাচ্ছে। এখানে 400 মিলিভোল্ট সিমুলেশন সফটওয়্যারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে 300-তেই কাজ করে, অনেক ক্ষেত্রে 400-তে কাজ করে। অনেক সময় কিছু সিমুলেটেড প্রবলেমের জন্য এরকম হয়ে থাকে। তো আমরা ওইটাকে একটু ইগনোর করি যদি, তাহলে আমরা কি দেখতেছি যে আমাদের যখন 400 মিলিভোল্ট বা 392 অর্থাৎ 400-ই আমরা যদি ধরি 400 মিলিভোল্ট, তখন আমাদের ডায়োডটা কী করতেছে, কন্ডাকশনে যাচ্ছে। ফলে এই যে এখানে আমাদের কারেন্ট প্রবাহের দিকটা দেখাচ্ছে যে পজিটিভ দিক থেকে আমাদের কারেন্টটা প্রবাহিত হচ্ছে এবং ডায়োডের থ্রু হয়ে এলইডি হয়ে আমাদের আবার নেগেটিভে গিয়ে শেষ হচ্ছে। এখন আমাদের ডায়োডটা কন্ডাকশনে গেছে ঠিকই, কিন্তু আমাদের এলইডিটা কিন্তু জ্বলে নাই, বিকজ এলইডিরও কিন্তু একটা কি জ্বলার জন্য মিনিমাম ভোল্টেজ এবং কারেন্টের প্রয়োজন আছে। তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমরা কি করব, ভোল্টেজটা বাড়াতে থাকবো, ধীরে ধীরে ভোল্টেজটা বাড়াতে থাকবো। ধীরে ধীরে যখন ভোল্টেজটা বাড়াতে থাকবো তখন আমরা এক সময় গিয়ে দেখবো যে আমাদের এলইডিটা জ্বলে গেছে। এখনও আমাদের কিন্তু কি ভোল্টেজটা 1 ভোল্ট আর কারেন্ট থ্রু দ্য পাস হচ্ছে কত, 20.5 ন্যানো অ্যাম্পিয়ার। আমরা আরও একটু ভোল্টেজ বাড়ায় দিলাম, আমাদের এখনও কি হয় নাই, এলইডিটা জ্বলে নাই। আমরা দেখেন আমাদের রেড এলইডির ক্ষেত্রে মেবি সামথিং 3 ভোল্টের হয়ে 2.3 বা এর ওপর ভোল্ট হয়ে থাকে। আমি যখন হালকা একটু উপরে চলে যাচ্ছি তখন এলইডিটা কী করতেছে, গ্লো করতেছে। 2.66365-এ গিয়ে আমাদের এলইডিটা গ্লো করতেছে। এখন এলইডিটা গ্লো করতেছে, বাট আমি আস্তে আস্তে যত বেশি ভোল্টেজটা বাড়াচ্ছি তত এলইডিটা কী হচ্ছে, বেশি উজ্জ্বলতা পাচ্ছে। বাড়াতে বাড়াতে যখন আমি 3 ভোল্টে বা 3 ভোল্টের কাছাকাছি চলে গেছি তখন আমাদের কী হয়েছে, এলইডিটা একদম ফেটে গেছে মনে হচ্ছে। এটাই হলো এলইডি নষ্ট হয়ে যাওয়া। এই জন্যই আমি প্রথমে একবার রেজিস্টর নিতে চেয়েছিলাম। এখন যদি এই জায়গাতে রেজিস্টর দিই তাহলে এলইডিটা আরও কিছুক্ষণ সাস্টেইন করবে, কারণ কি প্রবাহকে একটু বাধা প্রদান করে কারেন্টের প্রবাহটাকে কমে দিবে, ফলে এলইডিটা আরও একটু বেশি ভোল্টে গ্লো করতে থাকবে। ঠিক আছে, এটার জন্যই জাস্ট, আর কিছু না। আমাদের আজকের যে মেইন টপিক সেটা হলো ডায়োড। এটাও একটা ডায়োড, এটাও একটা ডায়োড। এটাকে জাস্ট লাইট ইমিটিং ডায়োড বলে, আর এটা জেনারেল পারপাস ডায়োড বলে। লাইট ইমিটিং ডায়োডটার রেজিস্ট্যান্সটা বেশি হয়, ফলে এর কন্ডাকশনে বা জ্বলার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয় সেটা মান বেশি। আর সাধারণ ডায়োডটা যেহেতু একদম নর্মাল সিলিকনের হয়, এই জন্য এটা আমাদের যে সিলিকনের ক্ষেত্রে 0.3 ভোল্ট সেটাতে আমাদের কি হয়, কন্ডাকশনে যায়। তো এটা ছিল আমাদের ফরওয়ার্ড বায়াসিং। আমরা যদি এটাকে ফরওয়ার্ড বায়াসিং থেকে রিভার্স বায়াস করে দিই তাহলে কি হবে, আমি এটাকে জাস্ট রিভার্স বায়াস করে দিলাম। ঠিক আছে, এখন আমাদের এটা কিন্তু রিভার্স বায়াস আছে, যেমন পজিটিভ আছে, সোর্সের পজিটিভ আছে ক্যাথোডের সাথে আর সোর্সের নেগেটিভ আছে অ্যানোডের সাথে। তাহলে এটা আমাদের কি হলো, রিভার্স বায়াস হলো। আমি যদি এখান থেকে আবার ভোল্টেজটা কমায় 100 মিলি, এখন আমি এত নিচে যাচ্ছি না, 100 মিলিতে রেখে দিলাম। তো আমি এখন আবার কি করলাম, এটাকে অন করলাম। ঠিক আছে, আমরা সিমুলেশন চালু করলাম। আমি এখন ভোল্টেজটাকে ধীরে ধীরে বাড়াতে থাকবো। 200 মিলিভোল্ট দিছি, আমাদের কোনো কন্ডাকশনে যায় নাই। 300 মিলিভোল্ট দিছি, আমাদের কোনো কন্ডাকশনে যায় নাই। 400 মিলিভোল্ট দিছি, তারপরেও কন্ডাকশনে যায় নাই। 500 দিলাম, 600, 700, 800, 1 ভোল্ট। 1 ভোল্ট যখন দিছি তখন হালকা একটু কন্ডাকশনে যাচ্ছে মনে হচ্ছে, না যায় নাই, তারপরেও কন্ডাকশনে যায় নাই। কারণ কি আমাদের রিভার্স ডিরেকশনে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। এইভাবে ভোল্টেজটা দিতে থাকলে এক সময় ডায়োডটা আমার নষ্ট হয়ে যাবে, বাট আমাদের তখন কী হয়ে যায়, ডায়োডটা শর্ট সার্কিট হয়ে কারেন্ট প্রবাহিত হবে। বাট রিভার্স বায়াসে কখনোই ডায়োডটা কন্ডাকশনে যাবে না।
আমি 10 ভোল্ট পর্যন্ত প্রয়োগ করছি, তারপরেও কি হচ্ছে না, কন্ডাকশনে যায় নাই। সুতরাং আমরা এটা থেকে বুঝলাম যে আমরা রিভার্স বায়াসিংয়ের সময় পিএন জাংশন ডায়োড কখনোই কন্ডাকশনে যায় না, শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসিংয়ের সময় পিএন জাংশন ডায়োডটি কন্ডাকশনে যায়, সেটাও 0.3 ভোল্ট বা তার উপরে ভোল্টেজ যখন আমরা ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করবো তখন সেটা কন্ডাকশনে যাবে। এটাই মূলত আমরা প্র্যাকটিক্যালি আসলে আমাদের এরকম কারেন্টের ফ্লো বা এটা দেখা পসিবল হয় না, বাট আমরা যদি এরকম সিমুলেটেড সফটওয়্যার দিয়ে আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে ইলেকট্রনিক ডিভাইসগুলো কিভাবে কাজ করে। তো এটাই আসলে আমার আজকের ছোট একটা টপিক ছিল যে ডায়েটটাই জেনারেল পারপাস ডায়েট বা পিএন জাংশন ডায়েটটা আসলে কিভাবে কাজ করে।